হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে জানা আমরা কথা বলবো হচ্ছে বন্ধুরা প্রীতম হাসান মানে একটা মারাত্মক রকম চমক অ্যাকচুয়ালিতে, তাই তো? কিন্তু প্রীতম হাসানের লাগে উড়াদুরার থেকেও নতুন রকমের গান আসতে চলেছে। মানে ঈদের গান মানেই প্রীতম হাসান নিজেই বলেছেন। এটা প্রীতম হাসান নিজেই এই স্টেটমেন্টটা দিয়েছেন আর কি। আমি কৌশলীদের ভিডিও দেখলাম, মানে সঞ্জয় দাদের ভিডিও দেখলাম, সেখান থেকে যায় এখন তো সঞ্জয় দার ভিডিও। তো বিষয়টা হচ্ছে যে তার ভিডিও দেখে অ্যাকচুয়ালি কৌশলীদির নামটা নিলাম কারণ সে খুঁজে বার করেছে খবরটা। অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে প্রীতম হাসান একটা জায়গায় একটা সাক্ষাৎকারে বলে দিয়েছেন যে তিনি কনফার্ম গান গাইতে চলেছেন শাকিব খানের পরবর্তী ছবি প্রিন্সে। এটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার মেগাস্টার শাকিব খানের পরবর্তী ছবি প্রিন্স সিনেমার ভিতরে লাগে উড়াদুরা হোক বা শাকিব খানের সাথে আহ, চাঁদ মামা হোক, এই গানগুলো প্রীতম হাসানের অসাধারণ ক্রিয়েশন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে লাগে উড়াদুরা একটা বিশ্বব্যাপী একটা নতুন রকম সৃষ্টি ক্রিয়েট করেছিল, একটা রেকর্ড ক্রিয়েট করেছিল। কিন্তু চাঁদ মামা যেহেতু তাকে দেখেই বানানো একটা গান, যে কারণে কিন্তু লাগে উড়াদুরা লেভেলে যেতে পারেনি। তো কোনো শিল্পীরই ওইভাবে কোনো গানকে দেখে রেপ্লিকেট করা উচিত না, যে কারণে প্রীতম হাসান কিন্তু খুব মানে কি বলবো, মানে প্রচণ্ড কনসাস হয়ে বলেছেন যে আমি লাগে উড়োদুরা বা চাঁদ মামা এই ধরনের জিনিসপত্র আর কিছু বানাতে যাচ্ছি না, এবার একটা নতুন কিছু বানাতে যাচ্ছি যেটা এগুলোর থেকেও বেটার হতে পারে। এই সম্ভাবনা কিন্তু কোথাও গিয়ে রয়েছে। এবং যেরকম ইনসাইডের আপডেট পাওয়া যাচ্ছে তাতে এই গানটা অ্যাকচুয়ালি তোমার মানে গান তো সব থেকে বড় জিনিস ভাইরাল হওয়ার জন্য। তো এই গানটা অ্যাকচুয়ালি লাগে উড়োদুরার বাপ, এই কথাটা কিন্তু শোনা যাচ্ছে। এবার দেখা যাক যে সেটা হয় কিনা। প্রীতম হাসান তো নিজে ওরকমভাবে বলবে না যে আমি লাগে উড়োদুরার বাপ বানাচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উনি কিন্তু ওই জোনটায় আর যেতে চাইছেন না, উনি নতুন কিছু বানাতে চাইছেন। তো এটা এটা প্রচণ্ড প্রচণ্ড ভালো দিক। কারণ দেখো, যখন কোনো মানুষ একটা সাকসেসকে রেপ্লিকেট করতে যায় তখন কিছুতেই সেই সাকসেসটাকে রেপ্লিকেট করা যায় না, ফ্লপ হবেই হবে। তুমি যে কোনো জায়গায় যে কোনো এক্সাম্পল তুলে দেখে নিতে পারো। কিন্তু যখন একটা মানুষ আহ, একটা সাকসেস পাওয়ার পরে সেটাকে মাথায় না রেখে আবার নতুন করে কিছু একটা ক্রিয়েট করে, তখন সেটা ডেফিনেট সাকসেসফুল হবে। এটা হচ্ছে সাকসেস রেপ্লিকেট করার ফর্মুলার প্রসেস। আর যদি তুমি নর্মালি এগো তাহলে নর্মাল। তো এবার তুমি যদি নিজের মতন করে আরেকটা নতুন কিছু ক্রিয়েট করো তাহলে গ্যারেন্টি সেটা হিট হবে, কিন্তু সাকসেস রেপ্লিকেট করতে গেলে তুমি শেষ। তো এটা হচ্ছে বিষয়। তো সাকসেস রেপ্লিকেট করা যাবে না সেক্ষেত্রে। তো প্রীতম হাসান সেইটাকে মাথায় রেখেই কিন্তু গানটাকে তৈরি করছে, একটা নতুন টেক দিচ্ছে, একটা ফ্রেশ টেক দিচ্ছে, ঠিক আছে গানটার। তো যে গানটা অলরেডি মেগাস্টার শাকিব খানকে রিলেটেড করে এই গানটা অলরেডি প্রীতম হাসানের গানটা যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু একদম নতুন রকমের একটা গান। এবং সেই গানটা কিন্তু হতে পারে আইটেম সং, হতে পারে লাগে উড়োদরা, এবং তার ভিজুয়ালসও খুব ভালো হবে। এবং আমরা শিওর যে গানটা যাতে পুরো মনে হয় যে সবার শুনে যাতে মনে হয় ওফ কি গান বানিয়েছে, দুর্দান্ত লাগছে। প্রচণ্ড মজা রয়েছে গানটার ভিতরে। তো এইটা হচ্ছে সজনী সজনী তোমায় দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া। এখনো এত ভালো লিরিক্স, এত ভালো মিউজিক, যে এখনো কানে বসে আছে। উনি কিন্তু কম্পোজার হিসেবে সত্যিই খুব ভালো প্রীতম হাসান। তো আমি ওয়েট করে আছি এই গানটার জন্য, দেখা যাক এই গানটা কতটা ভালো হয় এবং লাগে উড়োদুরার রেকর্ড ব্রেক করতে পারে নাকি, এবং লাগে উড়োদুরার থেকেও সত্যি সত্যিই লাগে উড়োদুরার বাপ হয় নাকি। তোমাদের কার কি মতামত প্রিন্সের প্রীতম হাসানের গান নিয়ে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। প্রীতম হাসান কিন্তু নিজেই বলেছে যে ম্যাজিক্যাল গান হতে চলেছে, এটা একটা একদম ডিফারেন্ট গান হতে চলেছে। দেখা যাক কি হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।